ময়মনসিংহ ও কুড়িগ্রামে বেড়েছে অবৈধ যানের দৌরাত্ম্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ এবং জুয়েল রানা। প্রথমে চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, অবৈধ যান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ হয়ে পড়েছে, অর্থাৎ অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে আমরা দেখেছি প্রায় সময়ই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এতে যেমন মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে এবং মানুষ কিন্তু যারা আহত হচ্ছেন তারাও কিন্তু একেবারেই দুর্ঘটনা কবলের পর থেকেই কিন্তু প্রায় গত বছরের সংখ্যা যদি আপনাদেরকে বলি, অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, 2024 সালে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 313টি দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ এতে প্রাণ হানির ঘটনা ঘটেছে 265 জনের এবং 465 জনের মতো মানুষ কিন্তু আহত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অর্থাৎ এই অবৈধ 3 চাকার যানবাহন প্রতিনিয়ত চলাচলের কারণে কিন্তু এই দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং বিআরটি এর তথ্য মতে আমরা এই সংখ্যাটি কিন্তু এক বছরে বলতে পেরেছি, অর্থাৎ এর চেয়েও আরো দুর্ঘটনার সংখ্যা কিছুটা বেশি হবে। সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা চলাচলকারী আছেন তারা কিন্তু বলছেন, অর্থাৎ এই অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে যে বাসগুলো রয়েছে, ট্রাক রয়েছে, তাদের চালকরা বলছেন যে তারা কিন্তু তাদের যে স্পিডে চলাচল করেন সেই গতি দিয়ে কিন্তু তারা যান চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। অর্থাৎ যারা ইজি বাইক, টু হুইলার এবং সিএনজি চালিত অটোরিকশার চালক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তারা কিন্তু প্রশাসনকে ম্যানেজ করেই তারা তাদের যানবাহনগুলো চলাচল করে থাকেন এবং যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসছে রমজানকে সামনে রেখে এবং ঈদকে সামনে রেখে তারা কিন্তু এই মহাসড়কটিতে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন এবং এই অবৈধ যানবাহন যেন চলাচল না করতে পারে সেই লক্ষ্যে তাদের অভিযান কিন্তু তারা অচিরেই শুরু করবেন সেই বিষয়টি বলছিলেন। ট্রাফিক পুলিশও কিন্তু একই কথা বলছেন এবং বিআরটিএ কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু প্রায় সময় অভিযান করে থাকেন, তারপরেও কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ বাহনগুলো কিন্তু প্রতিনিয়ত চলাচল করছে, এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত সড়কে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করে থাকেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন তারা অনেক সময় মামলা করে থাকেন, অনেক সময় এই অবৈধ বাহনগুলো যে রয়েছে সেটিকে কিন্তু আটকিয়ে জরিমানাও কিন্তু তারা করেন, তারপরেও কিন্তু তাদের যে দৌরাত্ম্য সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং চালকরা বলছেন যে তারা কিন্তু অনেকেই ঋণগ্রস্ত হয়ে এই যানবাহনগুলো কিন্তু তারা ক্রয় করেছেন এবং পেটের তাগিদে কিন্তু মহাসড়কে নামতে কিন্তু তারা বাধ্য হয়েছেন এবং তারা বলছেন যে অনেক সময় তারা হয়রানির শিকার হলেও কিন্তু প্রশাসনকে ম্যানেজ করেই তারা এই যানবাহন পরিচালনা করে থাকেন, যার কারণে কিন্তু অনেক সময় তাদেরকে দুর্ঘটনার পাশাপাশি জরিমানাও কিন্তু মোটা অঙ্কের গুনতে হচ্ছে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে যদি প্রয়োজনীয় পদক্ষেপ এখনই না নেওয়া হয় তাহলে এই যে মহাসড়কে যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু কোনোভাবেই কমবে না এবং এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়বে এবং আহত যারা আছেন তাদের যে মানবেতর জীবনযাপন আমরা সেটি লক্ষ্য করেছি এবং তাদের পরিবারও কিন্তু সেই নিয়ে ভুগছেন এবং তারা বলছেন যে অবৈধ বাহন রয়েছে সেটিকে যেন নিয়ন্ত্রণে আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ দর্শক, প্রতিনিয়ত দেশের সড়ক মহাসড়কে এই অবৈধ যান চলাচলের কারণে আমরা দেখেছি যে প্রায় সময় মৃত্যুর মিছিলের পাশাপাশি মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব কুড়িগ্রাম জেলায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জুয়েল রানা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামেও কিন্তু আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রামের 9 উপজেলার মধ্যে কিন্তু 7 উপজেলা থেকে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক জেলা শহরে প্রবেশ করছে, যার ফলে কিন্তু কুড়িগ্রামে যে তীব্র যানজট সেটি কিন্তু লেগে থাকছে। আপনাকে একটু দেখাতে চাই, যদি আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের শাপলা চত্বর এলাকায়, এখানে কিন্তু আপনি দেখছেন যে বৃষ্টির কারণে হয়তো একটু এখন যে অটোরিকশা
অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে মিশুক রয়েছে সেটির কিন্তু দৌরত্ব কিছুটা কম রয়েছে বৃষ্টির কারণে। এছাড়াও কুড়িগ্রামের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কের গুলোর যে প্রশস্ত না থাকার কারণে কিন্তু যানজট লেগেই থাকছে। বিশেষ করে কুড়িগ্রামের কলেজ মোড় এলাকা এবং ঘোষপাড়া এলাকা এবং জিয়াবাজার এলাকায় কিন্তু প্রতিদিনই কিন্তু অফিস টাইম সহ সন্ধ্যার পরে কিন্তু তীব্র যানজট লেগে থাকে। সে সময় কিন্তু পৌরবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ে। আমরা স্থানীয় সচেতন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনলে হয়তো এই তীব্র যে যানজট শহরের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যত্রতত্র ভাবে যেন অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে মিশুক রয়েছে সেগুলো যেন পার্কিং করতে পারে না, তারা কিন্তু সেটি নিয়ে কাজ করছেন এবং যাতে যানজটের সৃষ্টি না হয় সেটি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামের 7 উপজেলা থেকে ব্যাটারি চালিত অটো এবং যে মিশুকগুলো আসলে জেলা শহরে প্রবেশ করছে, অনেক চালকের কিন্তু আসলে প্রশিক্ষণ না থাকার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে, ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামে যেহেতু আসলে কর্মসংস্থান নেই বললেই চলে, যার ফলে কিন্তু অটো চালক এবং মিশু চালক যে সংখ্যা দিন দিন কিন্তু আসলে বেড়েই চলছে। আমরা অনেক চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা একসময় হয়তো ঢাকা সহ বিভিন্ন এলাকায় আসলে কাজ করেছেন, সে কাজ বাদ দিয়ে এসে কিন্তু তারা এখন সহজেই কিন্তু অটো এবং মিশুক কিনে কিন্তু আসলে তারা কুড়িগ্রামের বিভিন্ন সড়কে চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করছেন। এছাড়াও স্থানীয় মানুষ, সচেতন মানুষ যারা বলছেন, তারা বলছেন যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনলে হয়তো যারা নিয়ম এইভাবে আসলে যে চালকগুলো রয়েছে তাদের যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তখন হয়তো সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেটি কমবে। এছাড়াও কিন্তু শৃঙ্খলার কথা বলছে সচেতন মানুষ, শৃঙ্খলা ফিরিয়ে আনলে শহরের যে তীব্র যানজট সেটি কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা বলছেন। এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ। জুয়েল, ধন্যবাদ আপনাকে।